আমরা এখন যেখানে আসছি রুনাদুং পাড়া, আদিবাসীদের এই পাড়াটার নাম রুনাদুং পাড়া। এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা কাজ করতেছে, কেউ এক মেয়ে আরেক মেয়ের চুলগুলো বেঁধে দিচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি একটু দেখা যাচ্ছে। এবং আমরা আরেকটু দেখতে পাচ্ছি যারা জুম ঘর থেকে এসছে তারা ঠিক এই জুমের জিনিসপত্রগুলো নিয়ে তারা তাদের ঘরে ফিরছে। আমরা এগুলো আসলে বই পুস্তকে অনেক সময় অনেক কিছু পড়েছি, বাস্তবিকে দেখার জন্য। এই যে আমি আমাদের আরেক বোনকে দেখাচ্ছি, সেই ঘরের পাশে আমাদের আরেক বোন বসে আছে এবং তার সামনে আমরা কিছু মুরগি দেখতে পাচ্ছি যেগুলো গিয়ে তারা এই মুরগিগুলো পালন করে। এবং পুরুষরা তাদের কাজ শেষ হওয়ার পরে তারা একটু বিশ্রাম নিচ্ছে। দেখো কাজগুলো যে কোন এই দেখো। রুনাদুং পাড়ার আমি আগেই বলেছিলাম যে আদিবাসীদের প্রতিটা যে বাড়ি রয়েছে, বাড়িগুলো ঠিক এইরকম, হাইটগুলো একটু বেশি থাকে। এটার মূল কারণ বন্য যে প্রাণীগুলো রয়েছে, বন্য প্রাণীর অত্যাচার থেকে, বন্য প্রাণীর ক্ষতিকর দিক থেকে বাঁচার জন্য তারা এই বাড়িগুলো একটু উঁচু করে রাখে, যাতে কোনো বন্য প্রাণী তাদেরকে আক্রমণ করতে না পারে। আমরা আরেকটু যদি ভিতরে দেখাই, আমি একটু তোমাদের গানটা শুনি, গানটা ভালো লাগতেছে। কি নাম তোমার ভাই? অনল ত্রিপুরা। হ্যাঁ, অনল। অনল। হ্যাঁ। আচ্ছা ভাই, তোমার নাম কি? হ্যাঁ, জবারম ত্রিপুরা। জবারম ত্রিপুরা না? আচ্ছা আচ্ছা, সুন্দর। হাঁস মুরগি পালতেছো তোমরা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমরা এই তো আসছি, হয়তো সামনে যাব, তারপরে আবার একসাথে চলে যাব। এটা আসলাম, দেখলাম তোমাদেরকে। হ্যাঁ, আমরা একটু যেটা ছোটোবেলাতেও আমরা দেখেছি বই পুস্তকে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আমরা ওদের ঘর বাড়িগুলো একটু দেখাচ্ছি, ওদের ঘর বাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করি। ফাইন, ডাবগুলো নিয়ে আসছো, ভালো হয়েছে। এই যে ডাবগুলো, এটা যেটা আনা হয়েছে আমাদের জন্য, আমরা এখন গাছের ওদের ডাবগুলো খাবো। এরপর আমরা আরেকটা জিনিস একটু দেখাই। আমাদের এক বোন, আমাদের আরেক বোন কাজ করতেছে। হ্যাঁ, যেটা আমরা বই পুস্তকে একটা সময় হারিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি কি বলবো, এটাকে কি বলে, ঢেকি বলতো। হ্যাঁ, ঢেকির পরে তো ঢেকির পরে এটা হাত দিয়ে যে কাজটা করা হয়, চাউলগুলোকে গুঁড়া করা হয়। হ্যাঁ, চমৎকার আদিবাসীদের কিছু সংস্কৃতির সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।